এই নাস্তাটি দেখতে হুবহু একেবারে বালিশ রসগোল্লার মতো এখনই দেখা যাচ্ছে। দেখেন বালিশ রসগোল্লাগুলো আর এই নাস্তাগুলো সেম দেখা যাচ্ছে। এই নাস্তাটি আমি মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে এতগুলো নাস্তা তৈরি করেছি। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক অনেক বেশি মজার। আমি বলবো বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে 1 চামচের মতো সাদা তেল দিবেন, আমার মনে ছিল না, আমি পরে দিয়ে নিব। আর ডিমটা ফেটানোর জন্য যদি এরকম ফুলঝুরি পিঠার শাঁসটা থাকে তাহলে 1 মিনিটেই ডিমটা ফেটিয়ে নিতে পারবেন। অনেক উপকারী একটি টিপস এটা, এই হ্যান্ডউইচের চেয়ে ভালো হবে। এই তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 3 ফোঁটার মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আসবে না। এবার আমি 1 কাপ নিয়েছি ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নেবেন। এবার হচ্ছে আমি ময়দাটা চেলে নিচ্ছি। আপনারা কিন্তু এই নাস্তাটা ময়দাটা কম বেশি করে বানিয়ে নিতে পারেন, এমনকি এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিব। আর গুঁড়া দুধ দিলে এই নাস্তাটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। এই তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। এখানে একটি ডিমের জন্য 1 কাপ ময়দা কিংবা 1 কাপ আটাই পারফেক্ট। এখানে আমি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এটা অবশ্যই যখন ময়দা চেলে নিয়েছেন তখন দিয়ে দিবেন, আমার তখন দিতে মনে ছিল না। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। আমি তেলের কথাটা কিন্তু আগেই বলেছি, যখন ডিমটা ফেটাবেন তখন তেলটা দিয়ে দিবেন। তেল দিয়ে ভালোভাবে আমি আবারও মাখিয়ে নিব। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন ব্যাটারটা নরম প্লাস আঠালো হয়ে গেছে। এখন সমান করে এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন হচ্ছে নাস্তাগুলো তৈরি করে নিব। এজন্য আমি একটা চামচ নিয়েছি। এই চামচটা নেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে সবগুলো নাস্তা সমান হবে, এজন্য আমি চামচ দিয়ে মেপে নিচ্ছি। হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। তেলটা লাগিয়ে তারপরে হচ্ছে এখান থেকে একটু ব্যাটার নিয়ে গোল করবেন। গোল করে তারপরে হচ্ছে লম্বা শেপ দিবেন। আপনারা যে কোনো শেপের এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই তো আমি লম্বা করে নিয়েছি। এই নাস্তাটা বানিয়েই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দেয়া লাগবে। আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি। এখন এক এক করে তেলের মধ্যে নাস্তাগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি। আর তেলটা একেবারে কুসুম গরমের চেয়েও কম আছে। কেবল গ্যাসটা অন করেই আমি একেবারে লো হিটে রেখে দিয়েছি। এই নাস্তাটা তৈরি করতে গেলে গ্যাসটা কিন্তু একেবারে লোতে রেখে ভাজি করতে হবে, নয়তোবা এই পিঠাগুলো নাস্তাগুলো ফুলবে না। প্লাস যদি একটু জালটা বেশি হয় নাস্তাগুলো পুড়ে যাবে, ভিতরে হবে না। এই দেখেন, আপনারা কিন্তু তেলের দিকে তাকালেই দেখতে পারবেন কতটা লোতে রেখেছি। আর এই নাস্তাগুলো এমনিতেই একা একা তেলের উপরে ভেসে উঠে গেছে। দেখেন নাস্তাটা ফুলে ডাবল হয়ে গেছে। আর দেখতে কিন্তু একেবারে বালিশ রসগোল্লার মতো দেখা যাচ্ছে উপরের পাশটা। আমি এই নাস্তাগুলো দেওয়ার পরে 4-5 মিনিট পরে উল্টিয়ে দিলাম। এপাশ ওপাশ করে নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভাজি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। এবার হচ্ছে নাস্তাগুলো তেল ছেঁকে আমি নামিয়ে নিব। তেল ছেঁকে নামিয়ে নিয়েছি। এখন বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে আমি গোল শেপের করে নিচ্ছি। 2 প্রকারের নাস্তা আমি তৈরি করে নিলাম। দেখেন এগুলো কতটা ফুলেছে, রসগোল্লার মতো হয়ে গেছে।
এবার হচ্ছে এই নাস্তাগুলো ভাজি হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নিব। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে তেলে ভাজা কেক, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা কেক ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে, এমনকি বাচ্চাদের নাস্তায়ও দিতে পারেন বিকেলের, আবার বড়রাও এমনিতেও খেতে পারেন। অনেক অনেক বেশি মজার হয় এই নাস্তাটা খেতে।